যাদের এখনও স্বাস্থ্যসাথী কার্ড হয়নি, তো তোমরা কিভাবে স্বাস্থ্যসাথী কার্ড বানাবে এবং অনলাইনে সেটা কিভাবে অ্যাপ্লাই করবে, এবং এই স্বাস্থ্যসাথী কার্ড এর দ্বারা কিন্তু বড় বড় যে অপারেশনগুলো হয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু অনেকটাই টাকা মকুব করে দেওয়া হয় যদি স্বাস্থ্যসাথী কার্ড সেখানে জমা করো। গ্যাস কানেকশনের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে নাম থাকা মাস্ট, সেটা লাগবে। স্বাস্থ্যসাথী কার্ডে তোমাদের যদি নাম না থাকে তাহলে নতুন গ্যাস কানেকশনের কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। এবং গ্যাস তোমরা চাইলে টাকা দিয়ে নিতে পারবেন, কিন্তু সেই গ্যাসগুলোতে টাকা দিয়ে যখন বুক করবেন, বুক করার পর গ্যাস নেওয়ার পর বাকি যে 300 টাকা করে রিটার্ন দেয়, সেটা কিন্তু রিটার্ন পাবেন না। তো সরকারি ক্ষেত্রে যদি গ্যাস কানেকশন নিতে চান সেক্ষেত্রে কিন্তু তোমাদের স্বাস্থ্যসাথী কার্ডে নাম থাকা জরুরি। তো কীভাবে স্বাস্থ্যসাথী কার্ডে অনলাইনে অ্যাপ্লাই করবেন এবং স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করবেন, তো এই ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো ভিডিওটা স্কিপ না করে একটু যে দেখতে থাকো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। তো এর জন্য সর্বপ্রথম গুগল ক্রোমে চলে আসবে, আসার পর এখানে স্বাস্থ্যসাথী লিখে সার্চ করবে। স্বাস্থ্যসাথী লিখে সার্চ করলে ঠিক এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। তো প্রথমে দেখতে পারবে স্বাস্থ্যসাথী, সেখানে একটা ক্লিক করে দিবে। দেওয়ার পর স্বাস্থ্যসাথী কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু খুলে যাবে। এরপর তোমরা এখানে দেখতে পারবে অ্যাপ্লাই অনলাইনে যখন ক্লিক করবে, তারপর অনেকগুলো অপশন খুলে যাবে। সেখান থেকে দেখতে পাবে অনলাইন অ্যাপ্লিকেশন স্বাস্থ্যসাথী কার্ড, সেখানে ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবে, লোডিং হচ্ছে। হওয়ার পর কিন্তু একটা ফর্ম তোমাদের কাছে ওপেন হয়ে যাবে, সেই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। তো কীভাবে ফর্মটা ফিল আপ করবে এবং কোনো ভুল না করে স্টেপ বাই স্টেপ, তো প্রথমেই তোমরা দেখবে ডিস্ট্রিক্টের নাম, সেখান থেকে ডিস্ট্রিক্ট তোমাদের যেটা ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করে নেবে। তারপর এখান থেকে ব্লকের নাম, যদি ব্লক তোমাদের এরিয়া, তোমাদের যে বাড়ি আছে সেটা যদি ব্লকের মধ্যে পড়ে তাহলে ব্লক, আর না হলে মিউনিসিপ্যালিটি হলে সেখানে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নেবে। তো আমি ব্লক সিলেক্ট করে নিচ্ছি। এরপর সেই ব্লকের নাম, তারপর তোমাদের জিপির নাম দিতে হবে এখান থেকে। তারপরে চাচ্ছে ভিলেজের নাম, এখান থেকে ভিলেজ সিলেক্ট করে নেবে। তারপর এখানে চাচ্ছে মেম্বার নাম। এখানে কিন্তু একটা বোঝার ব্যাপার আছে, যেখানে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে অনেকেই ভুল করে থাকে, অর্থাৎ যে অ্যাপ্লিক্যান্ট সে তার নাম এখানে বসবে, যে অ্যাপ্লাই করছে। তারপর সে কি যে অ্যাপ্লাই করছে সে বেনিফিশিয়ারি যদি কোনো স্বাস্থ্যসাথী বা যে অপশনগুলো এখানে দেখাচ্ছে, যেরকম হোম ডিপার্টমেন্ট, সিভিল ডিফেন্স, ওমেন চাইল্ড ডিপার্টমেন্ট, এগুলোর মধ্যে যদি কোনো জব করে বা কোনো কিছু ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে তাহলে সেটা সিলেক্ট করে নেবে। আর যদি কোনো কিছু না করে তাহলে বেনিফিশিয়ারি নট ইনক্লুডেড আন্ডার এনি হেলথ স্কিম, অর্থাৎ হেলথ স্কিমের মধ্যে কোনো কিছু কাজ করে না, সেটা সিলেক্ট করে নেবে। নেওয়ার পর ক্যাটাগরি টাইম, সেখানে একটাই অপশন আসবে, সেটা সিলেক্ট করে নেবে। নেওয়ার পর এখান থেকে তোমাদের আর কিছু করতে হবে না। তারপর HOF নাম, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির নাম। হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ একটা ফ্যামিলিতে যদি বিবাহিত হয়, নতুন বিবাহিত, তাহলে সেক্ষেত্রে যদি তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে সেক্ষেত্রে মহিলার নাম যদি ফ্যামিলির হেড হয়, অর্থাৎ ফ্যামিলির হেড যদি মহিলা হয় তাহলে সেক্ষেত্রে মহিলার নামে এখানে দিবে। এবং যদি এরকম ফ্যামিলি থেকে, অর্থাৎ একান্নবর্তী ফ্যামিলি, তাদের যদি ফ্যামিলির যে হেড তার শ্বশুর হবে, তো তার শ্বশুরের নাম এখানে দিতে হবে। আর যদি ফ্যামিলিতে স্বামী স্ত্রী দুজনেই থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা স্ত্রীর নামটা এখানে বসিয়ে দিবে। তো হেড অফ দ্য ফ্যামিলির নাম মহিলা, অর্থাৎ স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে কিন্তু মহিলাদের বেশি প্রাধান্য দেওয়া হয়। তো মহিলাই হেড অফ দ্য ডিপার্টমেন্টে রাখবে। রাখার পর পজিশন, অর্থাৎ ফ্যামিলি যদি বেনিফিশিয়ারি সেই ফ্যামিলির হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয় তাহলে সেক্ষেত্রে বেনিফিশিয়ারি, যদি তার শ্বশুর বা হয়, এখানে অনেকগুলো অপশন দেখতে পাবে। সেখান থেকে তোমরা ফ্যামিলির হেড যে থাকবে সেই হিসেবে তোমরা রিলেশনটা এখানে পজিশন কী আছে তার সম্পর্কে কী হয় সেটা সিলেক্ট করে নেবে। আমি এক্ষেত্রে বেনিফিশিয়ারি, যেহেতু হেড অফ দ্য ফ্যামিলি, তো আমি বেনিফিশিয়ারি সিলেক্ট করে নেব। তারপর এখানে ডেট অফ বার্থ, অর্থাৎ খালি ইয়ারটা যেটা আছে সেটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে জেন্ডার, বয়সটা তোমরা দেখতে পারবে। তারপর এখান থেকে তোমাদের জেন্ডার ফিমেল সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে মাইনরিটি, তোমরা যদি মাইনরিটি হয় সেটা ইয়েস করবে, না হলে নো করবে। কাস্টে তোমরা সিলেক্ট করে দিবে। তোমরা ওবিসি হলে ওবিসি, SC ST তোমাদের ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করে নেবে। নেওয়ার পর এখান থেকে দেখতে পাবে রেশন কার্ড নম্বর, যদি এখানে আমরা স্টার মার্ক নেই, আমরা এটা না দিলেও কোনো ব্যাপার না। তো এখানে তারপর ফিজিক্যাল চ্যালেঞ্জ, অর্থাৎ তোমরা হ্যান্ডিক্যাপ থাকলে ইয়েস করবে, না থাকলে নো করে দিবে। এখানে আধার নাম্বার দিতে হবে, তো আমি আধার নাম্বার দিয়ে দিলাম। তারপর এখান থেকে মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। তারপর এখানে মেরিট,
স্ট্যাটাসটা দিতে হবে। তারপর এখানে হাউস নাম্বার স্টার মার্ক নেই, আমরা এখানে চাইলে দিতে পারি, না চাইলে নাও দিতে পারি। এখান থেকে তোমাদের অ্যাড্রেসটা বসিয়ে দেবে, বসিয়ে দেওয়ার পর এখানে পিন কোডটা বসিয়ে দেবো। তারপর এখানে যদি কোনো চাকরি বা এমপ্লয়েড হয় তাহলে সেখানে এমপ্লয়েড হবে, আর যদি প্রাইভেট এমপ্লয়েড হয় তাহলে প্রাইভেট, গভর্নমেন্ট হলে গভর্নমেন্ট, সেলফ যদি নিজে কোনো অন্য কোনো কাজ করতে গেলে সেলফ, আর যদি আনএমপ্লয়েড হয়ে থাকে তাহলে আনএমপ্লয়েড সিলেক্ট করে নেবে। করার পরে এবার যদি ফ্যামিলি যেটা বললাম সে যদি সিঙ্গেল হয় অর্থাৎ স্বামী স্ত্রী হলে সেটা সিঙ্গেলে সিলেক্ট করবে, আর যদি সিঙ্গেল না হয় তাহলে এখানে সিলেক্ট করার কোনো দরকার নেই। তারপর এখান থেকে আধার কার্ডটা আপলোড করে দেবে, বেনিফিশিয়ারি আধার কার্ড। তারপরে এখানে সবগুলো অপশনে নো করে দেবে। দেওয়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসলে দেখতে পারো অ্যাড মেম্বার নামে একটা অপশন, যে ডিটেলসগুলো তোমরা ফিল আপ করলে সেগুলো দেওয়ার পর এখানে অ্যাড মেম্বার অপশনে ক্লিক করে দিলে নিচের দিকে কিন্তু তোমাদের অ্যাড মেম্বার অর্থাৎ মেম্বারটি অ্যাড হয়ে যাবে। দেখো আমি ক্লিক করলাম, এখানে কিন্তু মেম্বারটি অ্যাড হয়ে গেল। সেমভাবে আমাদের কিন্তু তোমরা যদি চাও যে সিঙ্গেল হলে তো একটাই হবে, আর যদি সিঙ্গেলে না দাও যদি আরও কোনো মেম্বার থাকে সেগুলো কিন্তু সেমভাবেই তোমরা অ্যাড করে নিতে পারো। এভাবেই তোমরা ফ্যামিলি মেম্বারদের এড করতে পারবে, এবং যদি আরও কোনো মেম্বারকে এড করতে চাও তাহলে ঠিক একইভাবে ডাটাগুলো এন্ট্রি করবে, এবং এন্ট্রি করার সম্পূর্ণ হয়ে গেলে তার আধার কার্ডটা আপলোড করবে, করার পর অ্যাড মেম্বারে ক্লিক করলে সেই মেম্বারটি এই কার্ডের সঙ্গে অ্যাড হয়ে যাবে। তারপর তোমাদেরকে যে করতে হবে, নিচের দিকে আসলে তোমরা দেখতে পারবে ভেরিফাই যে অপশনটা রয়েছে সেই অপশনে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের যে প্রথম যে বেনিফিশিয়ারি যে মোবাইল নাম্বারটা দিয়েছো সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে সাবমিট করলেই ভ্যালিডেট হয়ে যাবে। ভ্যালিডেট হয়ে গেলেই তোমাদের কিন্তু ভ্যালিডেট হওয়ার পরেই তোমাদের একটা রেফারেন্স নাম্বার জেনারেট হবে, যেটা দিয়ে তোমাদের পরবর্তী কাজে লাগবে, অর্থাৎ ব্লক থেকে যে ফোন করে তোমাদের ডাকবে ফটো তোলার জন্য বা ভেরিফিকেশনের জন্য। আর এটা তোমাদেরকে এই রেফারেন্স নাম্বারটা রেখে দিতে হবে, পরবর্তীতে স্ট্যাটাস চেক করার জন্য কাজে লাগবে। তো এইভাবেই খুব সহজেই কিন্তু তোমরা অনলাইনে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারো। আর ভ্যালিডেট যখন হয়ে যাবে তখন ঠিক এরকমটা তোমাদের সামনে শো করবে, তোমরা দেখতেই পারবে।